এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বসিরহাট আদালত চত্বরে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, সেখান থেকে বেরোচ্ছে শেখ শাহজাহান। 10 দিনের পুলিশ হেফাজতে শাহজাহান, দাবি শাহজাহানের আইনজীবী রাজা ভৌমিক ও অভিজিৎ ঘোষের। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এক্সক্লুসিভলি TV9 বাংলায়। 10 দিনের পুলিশ হেফাজত তার। অর্ণব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, এই মুহূর্তে ছবিটা একেবারে তুমি দেখতে পাচ্ছ, আমাদের সহকর্মীরা কিন্তু বারবার তুলে ধরছে এই মুহূর্তে কিন্তু শেখ শাহজাহানকে 55 দিন পর তাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে বেরিয়ে গেল পুলিশ ফোর্স নিয়ে। এবং সব থেকে বড় জিনিস, তাকে 14 দিনের পিসি চেয়েছিল সন্দেশখালী থানার পুলিশ, তাকে অবশেষে 10 দিনের পিসি নিয়েছে। এমতো অবস্থায় পরিস্থিতি যে 55 দিন পর শেখ শাহজাহান তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে মিনাখার বামুনপুর থেকে। এই মুহূর্তে ছবিটা একদম লাইভ অ্যান্ড এক্সক্লুসিভলি আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এই মুহূর্তে पीसी मांगा था, लेकिन 10 दिन अलाउ हुआ और नजर 8 में वो सोनारिस का प्यार था, वो अलाउ। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, যেমনটা জানাচ্ছেন আমাদের প্রতিনিধি, যেমনটা জানাচ্ছিলেন যে ইতিমধ্যে শেখ শাহজাহান তাকে নিয়ে বেরোনো হলো বসিরহাট আদালত থেকে, তাকে নিয়ে বেরোনো হলো 10 দিনের পুলিশ হেফাজতে শেখ শাহজাহান। সুজয় পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, 10 দিনের পুলিশ হেফাজতে শেখ শাহজাহান, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আদালত থেকে তাকে বের করা হলো, এরপর কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে সমস্তটা ডিটেইলসটা জানবো। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। 8 में सोनारिस का प्यार अलाउ हुआ। एक तो ये सारा, ये इतना सारा सब সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সেটা 14 দিন চেয়েছিলেন, সেটা 10 দিন অ্যালাউ করেছে। পিসি পেয়ারটা 10 দিন অ্যালাউ, আর নেজার 8-এ সোনারিস্টের পেয়ার ছিল, সেটা কোর্ট অ্যালাউ করেছে। পুলিশের তরফ থেকে কি অভিযোগ সামনে হয়েছে, কি বললেন সরকারি আইনজীবী? সরকারি যেটা এফআইআর বলা আছে সেটাই উনি বলেছেন। একটু যদি ব্যাখ্যা করেন। ইন ডিটেলস অনেক, অতটা বলার সময় নেই। আপনারা কি বললেন? আমরা বেল চেয়েছি, যেহেতু এটা সাবজুডিস ম্যাটার, তবে এই বিষয়ে আর কিছু বলবো না। কোন গ্রাউন্ডে বেল চাইলেন? কোন গ্রাউন্ডে, তা যেহেতু তার সে এইটে ওর নাম ছিল না এবং ডাইরেক্টলি কোনো ইনভলভমেন্ট নেই, সেটাও বলেছি। কিন্তু ইডির কেসটাতে নাম রয়েছে, সরাসরি আছে, কিন্তু ওনার ইনভলভমেন্টটা জিরো। যাই হোক, সেটা কোর্ট কি অর্ডার দিল? কোর্ট 10 দিন পিসি অ্যালাউ করেছে। 9 নেজার 9 ইডির কমপ্লেন্টে 10 দিন পিসি অ্যালাউ হয়েছে, আর 8-এ সোনারিস্টের প্লেয়ারটা অ্যালাউ হয়েছে। অর্থাৎ শুনতে পারলে যে 10 দিনের জন্য শেখ শাহজাহানকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। এবং আমরা দেখলাম আজকে এই মামলাটি, শেখ শাহজাহানের মামলাটি কার্যত স্পেশাল কেস বা বিশেষ মামলা হিসেবে ট্রিট করা হলো। অন্যান্য দিন সাধারণত ক্রিমিনাল কেস বা এই অপরাধমূলক মামলা দুটোর পরে শুরু হয়। যেহেতু স্পেশাল কেস, শাহজাহানের মতো অভিযুক্ত রয়েছে, সেজন্য আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে আমরা দেখলাম নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই আজকে আদালতে পৌঁছে যান বিচারক। এসিজেএম বসিরহাট তাজ এজলাসে আজকে শুনানি হয় এবং রুদ্ধদ্বার কক্ষে কার্যত শুনানি হয়। সেখানে সংবাদ মাধ্যমকেও অ্যালাউ করা হয়নি। এবং কিছু সময় আগে শাহজাহানকে নিয়ে যাওয়া হলো, পুলিশের তরফ থেকে নিয়ে যাওয়া হলো। এখন দেখার শেখ শাহজাহানকে কোথায় রাখা হয়, কোথায় রেখে তাকে জেরা বা পরবর্তী প্রক্রিয়া করা হয়। অর্থাৎ তার কারণ আজ থেকে 10 দিন পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবেন শাহজাহান শেখ। এবং ইডির তরফ থেকে গত 5ই জানুয়ারি যে মামলা করা হয়েছিল, যে অভিযোগ করা হয়েছিল, গৌরব ভারিল ইডি ডেপুটি ডাইরেক্টর যে অভিযোগ করেছিলেন যে ইডি তার বাড়ি আকঞ্জি পাড়ায় তল্লাশিতে গিয়ে ইডি অফিসার, সিআরপিএফ জওয়ানদেরকে মারধর করা হয় এবং প্রাণঘাতী ছিল সেই হামলা। শাহজাহান শেখের নির্দেশেই লোক জড়ো হয়েছিল। একাধিক জামিনযোগ্য ধারা থেকে শুরু করে সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীকে কাজে বাধা দান, সরকারি কর্মীকে ঠিক তাই সুজয়, নজর রাখো পরিস্থিতির দিকে। পরবর্তীকালে আবারও তোমার সঙ্গে কথা বলছি।